কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন। আমার নাম সীমা আক্তার। সীমা আক্তার। তো ক্যামেরার সামনে কেন আসছেন? এই তো ভাই কষ্ট করে তো ক্যামেরার সামনে আসছি। কষ্ট করে আসছেন। আসলে কি কষ্ট? সেই কষ্টের কথাগুলো কি আমাদেরকে বলা যাবে? কষ্ট বলতে কি, আমার বাবা নেই, আমি অনেকটা কষ্টে আছে দেখেই প্রতিবেদনের সামনে আসছি। বাবা নেই, কি কি হয়েছে বাবার? বাবা মারা গেছে, আর বলতে কি ভাই বোন আছে, তারা তো মনে করো বিয়ে শাদী করলে ভাইরা কখনো বোনদের জিগায় না। আমি চাই একটা ভালো মনের মানুষ যে সুখে দুঃখে আমার পাশে দাঁড়াইতে পারবে। আচ্ছা, মানে ভাই বোন খোঁজ খবর নেয় না আপনার? না, ভাই বোনের খোঁজ খবর নেয় না। আচ্ছা, তো এখন ভালো মনের মানুষ যে ক্যামেরার সামনে আসলে পাওয়া যায়, এটা আপনাকে কে বলছে বলেন তো? সেটা ক্যামেরার সামনে আসলে পাওয়া যাবে কিনা সেটা তো বলতে পারি না। এখন আসলাম, কখনো আসিনি, প্রথমবার আসলাম। কে বলছে আপনাকে ক্যামেরার সামনে আসতে? কেউ বলেনি, আমি এমনিতেই আসছি। এখন দেখি আল্লাহ পাক ভাগ্যে কি লিখছে সেটা তো বলতে পারি না। আচ্ছা, তো আসলে এখন বর্তমানে কি করেন, কিভাবে চলেন, আপনার জীবনযাপন কিভাবে চলছে? এখন বর্তমানে সেলাই মেশিনের কাজ করে, ওটা দিয়ে টুকটাক আমার সংসার চলে। আচ্ছা, সেলাই মেশিনের কাজ করেন। তো হ্যাঁ, সেলাই মেশিনের কাজ করে কত টাকা পান? এই তো ভাই প্রায় 8,000 টাকা। 8,000 টাকা। হুম, তো সেই 8,000 টাকা দিয়ে কি আপনার জীবন চলে? এই তো টুকটাক আল্লাহ চালা। টুকটাক আল্লাহ চালায়। আচ্ছা, হুম, তো আসলে এই যে 8,000 টাকা দিয়ে খাওয়া দাওয়া একটা মানুষের ভরণ পোষণ কি হয়? হয় না তো ভাই, তারপরও কষ্ট করে চলি। তো এখন কি আসলে মনের মানুষের জন্য আসছেন, না সাহায্য সহযোগিতার জন্য আসছেন? এখন তো মনে করো মনের মানুষের জন্যই আসছি, যে মনে করো সুখে দুঃখে পাশে দাঁড়াইতে পারবে, যে আমার দায়িত্ব নিতে পারবে। টাকা পয়সা চান না? টাকা পয়সা বলতে কি, যে আমার পাশে দাঁড়াবে সে তো আমার কোনটা লাগবে সে তো নিজেই দায়িত্ব নিবে। আচ্ছা, তার মানে যে আপনার পাশে দাঁড়াবে সে আপনার সমস্ত দায় দায়িত্ব নেবে, হ্যাঁ, এটাই তো বলতে চান হ্যাঁ নাকি? এটাই। আচ্ছা, আসলে অনেক মেয়েরা ক্যামেরার সামনে আসে, বলে যে বিয়ে বসবো, ভালো মনের মানুষ চায়, কিন্তু আসলে সত্যিকারে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় বিয়ে বসে না কেন? তা কেমনি কমু, যার যার এটা মনের ইচ্ছা। এখন কি আপনি আসলে বিয়ে বসবেন, না আপনিও ছলনা করবেন? না ভাই, ছলনা বলতে আমি ছলনা করতেই শিখিনি, কারণ আমাদের গরিব হইতে পারি কিন্তু কখনো কারোর সাথে ছলনা করি না। অবশ্য আশা করি যে আমার সাথে কথা বলে সেও কখনো ছলনা না করবে। আচ্ছা, তো আসলে মানে ছলনা করবেন না, সত্যি কথা বলছেন তো? সত্যি ছলনা করবো না। আচ্ছা, তো মনের মানুষটা কেমন হতে হবে, কোন ধরনের হতে হবে? মনের মানুষ যেরকমই হোক, যে আমার সুখে দুঃখে পাশে দাঁড়াবে, যে মনে করো কষ্টের সময় আমার পাশে থাকবে, এরকম হলেই হবে। আপনার বয়স কত এখন? আমার বাসায় তো 19-20 এরকমই। 19-20 মানে কি? 19। 19? 19। আচ্ছা, আপনি হাসেন কেন? খুব সুন্দর হাসতে পারেন লাগে। না, হাসতে সুন্দর পারি না ভাই, কষ্টের মাসে আবার সুন্দর হাসতে পারে কিভাবে এটা তো আচ্ছা, জানি না। তো আসলে মনের মানুষটা দেখা গেল যে আপনার 19 বছর, মনের মানুষ যদি 40-50 বছরের হয়ে যায়? ওটা অসুবিধা না, ওটা মনে করবো আমার ভাগ্যে থাকলে হবে। আচ্ছা, মেয়েরা কেন বয়স্ক লোক পছন্দ করে এখন? মেয়েরা বয়স্ক লোক পছন্দ করে সেজন্য সেটা তো আমি বলতে পারবো না। এখন আমি যেটা মনে করি, আমার ভাগ্যে যদি বয়স্ক লোক থাকে সে অবশ্যই আসবে, যদি মনে করো কম বয়স্ক থাকে সেটা। প্রেম করেছেন কখনো? না ভাই, প্রেম ভালোবাসা এগুলো আমি করি না। কখনো জীবনে কেউ আপনাকে অফার দেয়নি? অফার তো মনে করো মেয়ে থাকলে ছেলেরা অফার দিবেই। এখন বলতে কি, আমি এরকম প্রেম ভালোবাসা জড়াইনি কখনো কারোর সাথে। কতগুলো অফার পেয়েছেন প্রেমের? এটা কেন? হ্যাঁ, অফার তো অনেকটাই পাইছি। অনেকগুলো পেয়েছেন। আচ্ছা, যাক, বলা যাবে না তার মানে। বলা তো যাবে না। আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? নাম্বার আছে নাকি? নাম্বার তো এখন নাই, আমি পরবর্তীতে আপনি দিব কি না। স্ক্রিনে নাম্বার দিয়ে দিতে চাচ্ছেন? স্ক্রিনের নাম্বার দিয়ে দিব। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন, যদি এই বোনটির ভিডিওর স্ক্রিনে নাম্বার পাবেন, আপনারা যদি এই বোনটিকে কেউ সহযোগিতা করতে চান সেই নাম্বারে যোগাযোগ করবেন। ইউটিউব কর্তৃপক্ষ এইগুলোর দায় দায়িত্ব নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে সাহায্য সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।